নমস্কার বন্ধুরা, আজকের পর্বের আলোচ্য বিষয় জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা বা ফলহারিণী অমাবস্যা কবে পড়েছে। সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে এই দিন ফলহারিণী কালী মায়ের পুজো করা হয়। সেই পুজো আপনারা কখন করবেন, বাড়িতে কিভাবে পুজো করবেন, মা কালীকে এই দিন কোন ফল অর্পণ করবেন যাতে করে আপনাদের কর্মফল সমস্ত হরণ করবেন মা কালী এবং আপনাদের জীবনে সুখ শান্তি সৌভাগ্য বিরাজ করবে সর্বদাই। এছাড়াও এই কালী পুজোর দিনে এই অমাবস্যা তিথিতে আপনারা কি খাবেন কি খাবেন না, কোন কাজগুলি করবেন, কি করা নিষেধ রয়েছে, সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব। তার সাথে জেনে নেব ফলহারিণী কালী পুজোর সঙ্গে জড়িয়ে থাকা অনেকগুলি পৌরাণিক কাহিনী। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটি মূল পর্বে যাবার আগে মা কালীর যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী। হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয়। দেবীর আরাধনা সর্বজন বিহিত। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো করা হয়। বিশ্বাস করা হয় দেবী কালিকা এই দিনে মানুষের জীবনে সব কর্মের ফল দান করেন। তিনি শক্তি, জ্ঞান, ইচ্ছা শক্তি ও কর্মশক্তির প্রতীক। ফলহারিণী কালী পুজোর মাধ্যমে বিদ্যা, কর্ম এবং অর্থভাগ্যের উন্নতি হয়। প্রেম প্রণয়ের ক্ষেত্রে বাধা থাকলে সেটি দূর হয়। দাম্পত্য জীবন সুখময় হয়। মা কালী মানুষের কর্মফল অনুযায়ী ফল প্রদান করে থাকেন। এই দিনে তিনি নিজে সমস্ত কর্মফল ধারণ করেন। এই পুজো করলে জীবনের দুঃখ ও দুর্দশা দূর হয় এবং শারীরিক, মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক শক্তি লাভ হয়। কথিত আছে রামকৃষ্ণদেব ফলহারিণী কালী পুজোর দিন তার স্ত্রী সারদা দেবীকে জগতের মঙ্গল কামনায় ষোড়শীরূপে পুজো করেছিলেন। আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো ষোড়শী পুজো নামে পরিচিত। আবার 1280 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে আদ্যাশক্তির পুজো করেন এই তিথিতে। এই দিনটি হিন্দুদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তিনি বিশেষ নিয়মে পুজো করলেও এই দিনে ভক্তরা শুধুমাত্র মরশুমি ফল দিয়েই মা কালীকে তুষ্ট করতে পারেন। এবারে চলুন জেনে নেওয়া যাক জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি বা ফলহারিণী অমাবস্যা তিথি কখন থেকে শুরু হচ্ছে। 31শে বৈশাখ 15ই মে শুক্রবার শেষ রাত্রি 4:02 থেকে শুরু হচ্ছে অমাবস্যা তিথি। অমাবস্যা তিথি সমাপ্ত হবে 1লা জ্যৈষ্ঠ অর্থাৎ 16ই মে শনিবার রাত্রি 1:51। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয়তিথি অনুযায়ী 1লা জ্যৈষ্ঠ 16ই মে শনিবার এই দিনে কিন্তু অমাবস্যার ব্রত, উপবাস এবং নিশি পালন রয়েছে। এই দিন রাত্রি 1:51 মধ্যে আপনাদের শ্রী শ্রী ফলহারিণী কালিকা মায়ের পুজো করে নিতে হবে। এছাড়াও এই দিনে গঙ্গা স্নানের শুভ সময় কি থাকতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। ভোর 5:01 সূর্যোদয় হচ্ছে। ভোর 5:01 থেকে শুরু করে সকাল 6:15 মধ্যে গঙ্গা স্নানের শুভ সময় থাকছে। এছাড়াও এই দিনে মাহেন্দ্র খন যোগ থাকছে দিবা 5:48 মধ্যে, সকাল 9:22 থেকে সকাল 12:04 মধ্যে। এই সময়টি অত্যন্ত শুভ সময়। এই সময়ের মধ্যেও আপনারা পুজো করতে পারেন। এছাড়াও অমৃত যোগ থাকছে দুপুর 3:36 থেকে শুরু করে সন্ধে 6:07 মধ্যে, রাত্রি 7:07 থেকে শুরু করে রাত্রি 7:42 মধ্যে, আবার রাত্রি 11:16 থেকে শুরু করে রাত্রি 1:22 মধ্যে। এছাড়াও মধ্যরাত্রি 2:48 থেকে শুরু করে শেষ রাত্রি বা ভোর 5টার মধ্যে। এবারে চলুন জেনে নেওয়া যাক এই দিনে মা কালীর কিভাবে আপনারা পুজো করবেন। লাল জবা ফুলের মালা অবশ্যই রাখবেন। 108টি জবা ফুলের মালা রাখতে পারলে খুবই ভালো, অথবা লাল জবা রাখবেন। অপরাজিতা ফুলের মালা রাখতে পারেন। সাথে রাখবেন 5 রকমের মরশুমি ফল। কি কি রাখবেন ফল? আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি রকমারি ফল রাখতে পারেন। এছাড়াও এই সিজনে পাওয়া যায় তরমুজ, তালশাঁস ইত্যাদিও রাখতে পারেন। ভক্তরা তাদের ইষ্ট দেবীকে বিভিন্ন ফল দিয়ে প্রসাদ দিয়ে থাকেন এই দিনে। সূর্যাস্তের পর অবশ্যই আপনারা পুজো করবেন। এই দিন তো সারাদিনই অমাবস্যা তিথি থাকছে। সন্ধ্যে 7টা থেকে আপনারা রাত্রি 1:51 মধ্যে পুজো করে নিতে পারেন। সন্ধ্যে 7টার পর সমস্ত নৈবেদ্য সাজিয়ে দেবেন। মা কালীর উদ্দেশ্যে যদি কোনো ভোগ অর্পণ করতে চান, খিচুড়ি ভোগ, পায়েস অথবা লুচি, সুজি ইত্যাদি অর্পণ করতে পারেন। আর গোটা ফল অবশ্যই নিবেদন করবেন। কুচিয়ে ফল আপনারা দিতে পারেন, তবে কিন্তু গোটা ফল অর্পণ করতে হবে, অথবা ফলের মালাও দিতে পারেন আপনারা এই দিনে।
বিভিন্ন মন্দিরে এই দিনে ফলের মালা অর্পণ করা হয় ফলহারিণী কালিকা মাকে। প্রথমে আপনারা সমস্ত নৈবেদ্য সাজিয়ে নেওয়ার পর মা কালীকে যে মালা এনেছেন ফুলের মালা পরিয়ে দেবেন, জবা ফুল অথবা অপরাজিতা ফুলের মালা। তারপরে আপনাদের পুজো শুরু করতে হবে। ওং ক্রিং কালিকাই নমঃ এই মন্ত্র উচ্চারণ করে চন্দন সহযোগে বেলপাতা আর জবা ফুল মায়ের পায়ে অর্পণ করবেন। এরপরে আপনাদেরকে প্রণাম মন্ত্র জপ করতে হবে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে এই মন্ত্র উচ্চারণ করে প্রণাম মন্ত্র এটি আপনারা জপ করবেন 3 বার করে মনে মনে, এবং মায়ের কাছে যা কিছু প্রার্থনা করেছেন তা জানাবেন। সবশেষে আপনারা ধূপ আর দীপ দেখিয়ে আরতি করবেন, শঙ্খ বাজাবেন, শঙ্খ ঘণ্টা সমস্ত কিছুই বাজাবেন। মা কালীর পুজোয় শঙ্খ ঘণ্টা লাগে। এরপরে আপনারা যা কিছু প্রসাদ রয়েছে নিজেদের পরিবারের সদস্যদের মধ্যে ভাগ করে খেয়ে নেবেন। এই দিনে আপনাদের মনে রাখতে হবে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। যে কোনো অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে কিন্তু নিরামিষ আহার গ্রহণ করা সবচেয়ে ভালো, বাড়ির জন্য, গৃহের জন্য অত্যন্ত মঙ্গলজনক। এছাড়াও এই দিনে আপনারা নখ চুল কাটবেন না, কোনো রকম ক্ষৌর কর্ম করা যাবে না। বাড়ির বয়োজ্যেষ্ঠদের সঙ্গে এই দিনে ভালো ব্যবহার করতে হবে। আর পারলে এই দিনে ঘরদোর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। সন্ধ্যার সময় অবশ্যই একটি ঘিয়ের অথবা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন বাড়ির যেখানে ঠাকুর রয়েছে ঠাকুর ঘরে দক্ষিণ দিকে মুখ করে। আর অবশ্যই এই দিনে বাড়ির সমস্ত জায়গায় গঙ্গার জল ছেটাবেন আর ধুনো জ্বালাবেন। অমাবস্যায় পূর্বপুরুষদের বা পিতৃপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ, শ্রাদ্ধ এবং দান করা হয়। নিজের ইচ্ছা মতো সামর্থ্য মতো যা কিছু দান করতে পারেন গরিব দুঃখীকে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। এই রকম ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাথে থাকবেন, যাতে করে এই রকম ভিডিও আমি আপলোড করলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।